আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমি আরো একটি পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি 1 কাপ ময়দা দিয়ে নরম তুলতুলে পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাগুলো ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে আর বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তো চলুন ফুল রেসিপিটা দেখতে থাকুন। তো দেখুন, প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তারপরে দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সুজি। এতে করে পিঠাটি খেতে ভীষণ ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি পিঠাটিকে আরো টেস্টি করার জন্য 1/4 কাপ কোরানো নারকেল। আর দেখুন, এখানে আমি একই কাপে মেপে 1/2 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। আর চিনির সঙ্গে আমি 2টো এলাচের দানাও গুঁড়ো করে নিয়েছি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার একটি হ্যান্ড উইচ দিয়ে আমি খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই পিঠাটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খুবই অল্প সময়ের মধ্যে বানানো যায়। দেখুন, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। এবার হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নেব। লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকম দলা পেকে না থাকে। আর বন্ধুরা, এই পর্যায়ে বলছি, আমার চ্যানেলটা একদম নতুন। আমার চ্যানেলে কেউ যদি প্রথম হয়ে থাকেন, অবশ্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে সঙ্গে থাকবেন। দেখুন, খুব ভালো করে মিক্স করে নিয়েছি। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে, তাই মিশ্রণটিকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। দেখুন, প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার আমি মিশ্রণটি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন, সুজিটা ফুলে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটি উপকরণ অ্যাড করে দেব। তো দেখুন, এখানে আমি একটি ডিম নিয়েছি। ডিমটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। ডিমটা দেওয়ার কারণে পিঠাগুলো অনেকটাই ভেতর থেকে জালিদার হবে। দেখুন, খুব ভালো করে মিক্স করে নিয়েছি। ডিমটা দেওয়ার কারণে মিশ্রণটি অনেকটাই পাতলা হয়ে গেছে। তাই আমি এখানে 1/4 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। মিশ্রণটি পাতলা হলে পিঠাগুলো ভালো হবে না। ময়দাটাকে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মিক্স করে নিয়েছি। পিঠা তৈরির জন্য মিশ্রণটি একদম রেডি। দেখুন, মিশ্রণটি এইরকমই হবে। এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব। দেখুন, গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি লো আর মিডিয়ামের মাঝামাঝিতে রেখেছি। পিঠার উপরে আমি তেল তুলে তুলে দিচ্ছি। দেখুন, পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। খুব সুন্দরভাবে পিঠাটা ফুলে গেছে। পিঠাটাকে আমি উল্টে দিচ্ছি। পিঠাগুলো আমি ছোট সাইজের বানিয়ে নিচ্ছি। অন্য একটা সাইডে আমি আরো একটি পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলে পিঠাগুলো ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হবে, একটুও কাঁচা থাকবে না। দেখুন, একটি পিঠা আমি ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। এই পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়, কেকের মতো কিন্তু সফট হয়। এই পিঠাটাকেও আমি উল্টে দিলাম। পাশ থেকে আমি আরো একটি পিঠা দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু একসঙ্গে 2 থেকে 3টে পিঠা ভেজে নিতে পারবেন। পিঠার সাইজটা
যেমনই হোক না কেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়, ভেতর থেকে নরম তুলতুলে একদম কেকের মতো। দেখুন আরও একটি পিঠা হয়ে গেছে, পিঠাটি কত সুন্দর হয়েছে, একদম ফুটবলের মতো ফুলেছে। এই পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। দেখুন সবগুলো পিঠা ভেজে নিয়েছি, পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। প্রত্যেকটি পিঠা ফুটবলের মতো ফুলেছে আর একেবারে নরম তুলতুলে। এই দেখুন কতটা সফট হয়েছে, দেখুন ভেতরটা একদম কেকের মতো। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে। দেখুন এই দেখুন, এই পিঠাগুলো ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, একদম নরম তুলতুলে। এই দেখুন দারুণ হয়েছে। প্রত্যেকটি পিঠা ফুটবলের মতো ফুলেছে আর প্রত্যেকটি পিঠাই কিন্তু এই দেখুন কেকের মতো হয়েছে। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।